আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা চলে এসেছে, তাই আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন যে একজন ধনী মানুষ যার উপর কোরবানি ওয়াজিব, যে ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক, উনি কোরবানির পশু ক্রয় করার পর, পশু খরিদের পর সে যদি ইচ্ছা করে তাহলে কি এর চেয়ে ভালো পশু ক্রয় করে আবার পুনরায় কোরবানি দিতে পারবে কিনা, তার পশু পরিবর্তন করে কোরবানি দিতে পারবে কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি কোনো ধনী ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে আমি যেই পশুটি ক্রয় করেছি, যেই পশুটি খরিদ করেছি, এই পশুর পরিবর্তে এর চেয়ে আরও ভালো মানের একটি পশু, হৃষ্টপুষ্ট একটি পশু কোরবানি করতে চায়, তাহলে সে ধনী হলে সে তার ক্রয়কৃত পশু পরিবর্তন করে অন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে পারবে। তবে যদি ক্রেতা গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে যদি কোরবানি করার জন্য পশু ক্রয় করে নিয়ে আসে, তাহলে যেই পশুটি গরিব ব্যক্তি ক্রয় করেছেন ওই পশুটিকেই তার জন্য কোরবানি করতে হবে, কেননা তার উপর তো কোরবানি ওয়াজিব ছিল না, এটা মান্যতের কাতারে চলে গেছে। তাই বন্ধুগণ, আমার মুসলমান ভাই বোনেরা, আমরা খেয়াল করে কোরবানি করব এবং কোরবানির মশালা জেনে শুনে করব। ধনী হলে পশু পরিবর্তন করে কোরবানি করা যাবে, কিন্তু ক্রেতা যদি গরিব হয় তাহলে এই পশুটি আর পরিবর্তন করে কোরবানি করা যাবে না। ক্রেতা গরিব হলে যে পশুটি সে ক্রয় করেছে ওই পশুটিকেই কোরবানি করতে হবে। ভাইরা আমার, তাই আসুন এই পবিত্র কোরবানির মাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব, আল্লাহর রেজামন্দির জন্য আমরা কোরবানি করব, আল্লাহ পাককে রাজি এবং খুশি করানোর জন্য কোরবানি করব। যার দিলের মধ্যে আছে আল্লাহর ভয়, যে ব্যক্তি আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরবানিকে অবশ্যই কবুল করে নেবেন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে, তার কোরবানির পশুর গায়ের রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ পাকের দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ নিয়তে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।